মাতাব্বর এমন জায়গায় বাড়ি করছে। ও সকাল সকাল একটা এদিক দিয়ে কলেজের মেয়ে ছালপাল গুলো যায়, আমি তো এই লোকই সকাল সকাল আসি না স্যার, এত সকালে আমি আসি। ও, দেখো 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 কিভাবে হাঁটিচ্ছে দেখো। কালু, কালু, কই গেলি রে? এই কালুকে নিয়ে আর পারলাম না। এই ওখানে বসে থেকে কি করিস? এখানে আয়। দেখো জমিদার শালা 10টার সময় ঘুমের থেকে উঠে কালু কালু লাগাছে। সালাম আলাইকুম মাতাব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে, সকাল সকাল তুই এটা কি করলি? মাতাব্বর আসলে আমি তো আপনার আপনার যে দামি পোশাক আমি আপনার ভালোর জন্যই বসতে দিয়ে দেখেছি চেয়ারে ময়লা ঘাড়ের জন্য, একটু দেখে বসবেন না আপনি? আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দেন। একবার আমি বুঝতে পারিনি, বুঝতে পারলে আপনি মাতবর মানুষ এরকম করে। এরকম ভুল যেন না হয়, কেউ দেখছে নাকি? না না, জীবনে আর ঠিক এই ভুল আছে, হয়? এই ভুল যেন না হয়। যাই হোক কালু, সকাল সকাল হিসাবটা সেরে ফেলাই। খাতাটা লিয়া যা, বাকির খাতা লিয়া। খাতা কোনটা আনবো? মোল্লা পাড়াটা না বাইরের গায়ে যেগুলো দশ ওগুলো? মোল্লা হরারটাই আপাতত লিয়া আয়। ফসির 800 টাকা বাকি। কোন ফসির এটা? 800 টাকা বাকি। আমাকে ফসিলের মধ্যে ধরাবেন, ফসিলকে চিনতে পারছেন না? বউ দৌড়ে এসে পা ধরে কানতে লাগলো, টাকা দিয়ে দিলেন। ওগুলো ঝামেলা দামি নাই। আকাশ 2000, এটা কেটা? কোন আকাশ এটা? মোল্লাপাড়ার আকাশ না বাসুপাড়ার? ওটাও আমার মারফতে দেওয়া হয়নি, ওটাও আপনার দিছে। বারে 300, বারেক টাকা দেন এখনো? না, ওই গরু বেচিছে, বেচার বেটার মুসলমানের অনুষ্ঠান করতে লাগে টাকা শর্ট করে গেছে, সামনের সপ্তাহ দিয়ে দিবি বাস। টাকাটা নিয়ে এলিস। লিবনি। আকসেন 1000, আকসেন টাকা। আকসে আকসে টাকা দিবি কিনা আমি জানি? তুক দিয়ে কাজ আমার কোনটা হয়? না না, তুক বলছি, তুই আমার কাজ নিয়ম মাফিক করবো, নিয়ম অনুযায়ী করবো। তুক দিয়ে তো কোনো কাজ হয় না, খালি হয়ে ওটি বসে চেয়ারলে বসে থাকা নাকি? আচ্ছা, আমার গুণে তাহলে বাদই দিলাম। গেল। তুই যে দুটা দিছু, হ্যাঁ, ওই দুটার ইয়ে দে, হিসাব দে। এই যেটি দেখিচ্ছি নজরুল, এটা তো তুই দিছু। নজরুলের বলে পরিশোধ, নজরুলের আবার 1200 টাকা বাকি গায়। আপনার তো কিছুই মনে থাকে না যে নজরুলের 1200, এই 1200 আর সাথে হচ্ছে সুদ, মানে মুনাফা 800, এই 2000 টাকা লিয়েই তো ওই যে ভোলার দিন আরেকদিন আর ভাইয়ের পরীক্ষা দেওয়ার লাগে। দে দে, কলম দে। কাটে দেন, এখন কাট দেন, খালি আমাকে ধরবি। আমি মানুষের চারানা পয়সা খাই না, ওদের দাম ভালো আছে, আপনার মতন আমার খুব চরিত্র না। এই যে বলা 2000 টাকা, 3 সপ্তাহ হয়ে গেল। সিংড়া আসলো, আইসা আমার পা ধরে কাকুতি মিনতি করলো, আমি টাকা দিব না। তুই যে আইসা বললু সোনার ডিম পাড়া হাঁস, সোনার ডিম পাড়া হাঁস কোথায় গেছে এখন? টাকা কো আমার। তুই আমার ব্যবসা ইয়ে তোর, আমাকে তো ভিক্ষা করাবো রে, তুই ভিক্ষা করাবো আমার। আজকে সন্ধ্যার আগে যে টাকা পাই, নাহলে কিন্তু তোর খবর আছে। সন্ধ্যার আগে যে টাকা পাই, তুই দেখা পারবো সে বলে আসবো। দা আবার সামনে কি করছু? ধরে মারবেন? খালি বাইন না, তুই চাকরি থাকবি না, টাকা লিয়ে আয়। শালার ভোলা, লাগে আজকে মাতাব্বরের হাতে মার খানো। থাম, আজকে যাই তোর বাড়ি, যা পাবো সব লিয়ে চলে আসবো। ভাই শিক্ষিত বানাবি, শালার টেকা দেওয়ার খোঁজ নাই। থাম। জোসনা, জোসনা, বাইরে আসো তো। কি হচ্ছে গো? কাছে আসো তো। কি কথা? কি আর বলবো, বেলা ঋণপাতি হয়ে গেছে, কাজ কাম সেরকম নাই। ওই পিয়াজ বাগানের লোক লিখতে মোল্লাপাড়া 4 রাস্তার মোড়ে,
উঠি যাই দেখি আমার কাজে লাই নাকি, আমার তো কাজেও লাই না, গরিব মানুষ বলে কেউ কাজেও লিখছে না। তুমি বাড়ি দেখে শুনে থাইকো, আমি দেখি আমার কাজে লাই নাকি। তুমি তো কাজ দিচ্ছ, বাড়ির তো কিছুই নাই। তো আসতেন তো সন্ধ্যা লেগে দেবে নি, কি রানবে নি? তুমি আজকের জন্য অন্তত দেখো, লতা পাতা দিয়ে কিছুটা করো। আর তো টাকা পয়সা নাই, কি করবো কও? আচ্ছা, যাও, চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হবে না। আচ্ছা তুমি দেখে শুনে বাড়িতে থাইকো, আমি কাজের থেকে যত তাড়াতাড়ি পারি চলে আসবো নি। ভোলা, এই ভোলা, ভোলা, তাড়াতাড়ি বাইরে আয় শালা। শালা, শালা আমার ভাই শিক্ষিত বানাবি। শালা টেকা লিয়ে দিছি, একটা দিন সুদ দেওয়ার কথা নাই, তারপরে আসল টাকার খবর নাই। বেড়া বেড়া শালা, বেড়ে বেড়া। কি হচ্ছে? বাড়িতে যে চিল্লাচিল্লি করছেন গায়ে? হ্যাঁ, চিল্লাচিল্লি করছি? কিসের চিল্লাচিল্লি করছি? স্বামী, স্বামী, তোমার স্বামী তার ভাই হচ্ছে শিক্ষিত বানাবি। বাপরে শিক্ষিত। টেকা লিয়েছে 2000 মাতাব্বরের থেকে, সুদের উপরে। সুদও দেয় না, আসল টাকারও খবর নাই। কো বাইরে বার করে দাও, বাইরে বার করে দাও। শিক্ষিত আজকে ভরে দেবো, শিক্ষিত বার করে দাও। ও তো বাড়িতে নাই, ও কাজের উদ্দেশ্যে বাজারে গেল, ফিরে লাইনে বলে কাজ হবে। কাজ হবে না, যা হয় হোক গে। টেকা দেওয়া লাগবে না? টেকা লোয়ার সময় হুঁশ থাকে, দেওয়ার সময় হুঁশ থাকে না? নিয়ে খাওয়ার টাইমে তো মনে আছিল, এই বাবা শিক্ষিত বানাবি ভাই। টেকা নিতে গেছে দৌড়ে, আমি ভালো মানুষ বলে টেকাটা দিছি। কোনটি কি আছে বাড়ির? বাড়ির তো কিছু না, একটা মুরগি নাই, একটা হাঁস নাই, একটা গরু নাই যে টাইলে চলে যাবো। স্বামী কত টেকা দাও আমার, আমি অত কথা শুনে মাথা বুড়া আমার কাছে থাপ্পড় মারিছে আল্লাগে। খুব মাথার বিঘার উঠে আছে, টেকা দাও, কত করে আবার টেকা দাও। যা পাবো আজকে, গরু বরকি কিছু থবো না। ভাই পড়াশোনা শিখ। আপনি এরকম করেছেন কে? এরকম করছি কি? আসলে ভাবি ভাই শিক্ষিত বানাবে, বানাই। টেকা 2000 তো বড় বিষয় লে। আচ্ছা, কিন্তু এই যে আপনি যে সুন্দর, এই বলদ আপনি একটা ভালো শাড়ি দিতে পারে না, পেটের ভাতটাও মনে হয় ঠিক মতো দিতে পারে না। কথা হলো ভাবি, আপনার তো আমার ভালো লাগিছে। আমারও বাড়ির বউ নাই, আপনি যদি একটু ভাইবে দেখতেন। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। দাদু এলান কি মানুষ? শালা ফকিন্নির বউ, সতী সাবিত্রীগিরি, তোমার সতীগিরি বার করেছি। দাঁড়াও, মাতাব্বরের কাছে এখন এভাবেই কব। তোমার হচ্ছে যে টেকা চাইতে গেছি, আর আমার ঠাকুরের উপরে আজকে আমার দিনটা গেল।